মশলা আর দেখা যাচ্ছে? খুব সুন্দরভাবে প্রত্যেকটি আলুর চিপসের গায়ে লেগে গেছে। এই দেখুন, একদম গুঁড়ো। বাড়িতে খাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য নয়। হ্যাঁ, মার্কেটে দিলেও চলে যাবে এগুলো। রাধে রাধে, নমস্কার। আবারও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আলুর চিপস বানাবো। কেন বলুন তো? আমার বাড়ির বাচ্চারা হাতের কাছে খুচরো পয়সা পেলেই, এখনো বাড়ির সামনেই দোকান রয়েছে, ছোটখাটো দোকানে এখন সব রকম চিপস পাওয়া যাচ্ছে পয়সা নিচ্ছে, চিপস কিনছে, খাচ্ছে, পেট খারাপ করছে। আর আমাদের চোখের আড়ালে ওরা কিভাবে কি তৈরি করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেটা যদি আমি বাড়িতে তৈরি করি শুদ্ধভাবে, ভালোভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাহলে আর বাচ্চারা বায়না করবে না দোকান থেকে আনার। তাই আমি আপনাদের সঙ্গে আজকে একদম বাড়িতে খুব সুন্দরভাবে আলু চিপস বানানো যায়, দোকানের থেকেও আরো বেটার হবে। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, কারণ আপনাদের বাড়িতেও বাচ্চারা রয়েছে, ওরাও নিশ্চয়ই বায়না করে। তাই আমার এই আজকের রেসিপিটা আপনাদের অনেকটাই উপকারে লাগবে। তো চলুন, আপনারাও বাড়িতে তৈরি করবেন আজকের রেসিপি দেখে। আমি আজকে কিভাবে আলু চিপস বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন 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 আমার সঙ্গে, আপনারাও একটু লেগে পড়ুন। আলু চিপসের জন্য নিয়েছি আলু। যেমন খুশি আলু নিতে পারেন, আমি একটু মাঝারি আর একটু বড় সব রকম নিয়েই আলুটা নিয়েছি। আর এই আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে খোসা সমেতই আমি আলুর চিপসটা বানাবো, তাই আলুকে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আমি আলুর চিপসটা তৈরি করব। আমি দু তিনটে আলু করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আলু চিপসগুলো, কতটা পাতলাও হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি বাকি আলুগুলো তৈরি করে নিই। তো প্রথমে আমি এই সাইডে যে প্লেন থাকে, এই যে ওইদিকে এদিকে কিছুগুলো করেছিলাম। তারপর এইদিকে একটা ডিজাইন থাকে, যেটা আলুর চিপস আমরা বাজারে দেখতে পাই গায়ের উপরে। এই যা দেখুন, খুব সুন্দর একটা গায়ে ঢেউ খেলানো দাগ হয়েছে এইটা। তো এটাতেও কিছু করেছি আর ওটাতেও কিছু করেছি, সব মিলিয়ে করে নিয়েছি। তো হয়ে গেছে সবগুলো আলুর চিপস আমি এখানে কেটে ফেলেছি। এগুলোকে আরেকবার ভালোভাবে ধুতে হবে। তো আমি আরেকটা বড় গামলায় জল নিয়েছি। জলের মধ্যে আলুর চিপসগুলো তৈরি করতে হবে, না হলে লালচে পড়ে যাবে। আলুর মধ্যে কষ থাকে তো তাই। তো আরেকটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ফ্রেশ জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আলুর চিপসগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার ফ্রেশ জল বেরিয়ে গেছে। তো জল থেকে তুলে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ের মধ্যে কিছুক্ষণ মিলিয়ে দেব। এবার একটা সুতির কাপড় নিয়েছি, এটা মিলিয়ে দিচ্ছি এখানটায়। এই সুতির কাপড়ের উপরে আলুর চিপসগুলো দিয়ে দেব। এইভাবে পাতলা পাতলা করে একটু মিলিয়ে দেব। দিলে গায়ের জলটা খুব সুন্দরভাবে সুতির কাপড় টেনেই নেবে। আলুর চিপস বড় ছোট সবাই খেতে ভালোবাসে। ছোটদের খেতে দেখলে আমাদের বড়দেরও লোভ হয় খেতে। তাই একটু বেশি করে আজকে বানিয়ে রাখবো। আর এখন ঠান্ডা পড়েছে, তো সন্ধ্যের সময় সবাই একটু এই যে লিকার চাটা খাই, তো দুধ চা, লিকার চা, যে কোনো চায়ের সঙ্গে এই চিপসটা খেতে বেশ ভালো লাগে। এবার আরেকটা সুতির কাপড় নিয়ে নিলাম। এইটা দিয়ে ওপরের যে আলু চিপস গুলো রয়েছে সেটার জলটা তো অত তাড়াতাড়ি শুকোবে না, তাই ওপরটা আমি যদি এইভাবে সুতির কাপড় নিয়ে একটু ছাপিয়ে ছাপিয়ে নিই এইভাবে, তাহলে ওপরের জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমিও তাড়াতাড়ি আলু চিপসটা তৈরি করতে পারবো। আর যে কোনো জিনিস সময় ধৈর্য ধরে করলে সেই কাজটা কিন্তু খুব ভালো হয়। কিছুক্ষণ এইভাবে ছাপিয়ে নেওয়ার পর এই সুতির কাপড়টা আমি ওপরে মেলিয়ে দেবো, এই আলু চিপসের ওপরে, যাতে একা একাই ওপরের যেটুকু জল রয়েছে সেটা কাপড় টেনে নেবে। ভালোভাবে একটু চাপা দিয়ে দিলাম, এভাবে ঢাকা দেওয়া থাক। আমি উনুন ধরিয়ে এর মশলাটা একটু রেডি করে নিই। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই চাপাবো। জয় রাধা রাধে। মশলার মধ্যে নিয়েছি এখানটায় গোটা ধনে, গোটা জিরে আর কারি পাতা। এই আলুর চিপসের জন্য
এই যে গোটা ধনে, গোটা জিরে আর কারি পাতা একসঙ্গে যখন এই গুঁড়োটা হবে না, এত সুন্দর সুগন্ধ আসে, দারুণ লাগে আলুর চিপসে। মশলা ভাজা হয়ে গেছে, হালকা একটু লালচে ভাব হলেই এগুলো নামিয়ে নিতে হবে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়ে গেছে। পাতা গুঁড়ো হয়ে যাচ্ছে মানে মশলাও খুব সুন্দর হয়েছে। এগুলো তো হাতেই গুঁড়ো হয়ে যাবে। এই আর একটুখানি ঠান্ডা হোক, দিলে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এইবার ওই একই কড়াইতে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা একটু বসে গেছে, আর একটু এই কড়াইতে যদি নেড়ে নিই আমি, তাহলে সুন্দর ড্রাই হয়ে যাবে। আলু চিপসের ওপর যখন দেবো, আলু চিপস কিন্তু সেঁতলে যাবে না, তাই একটু কড়াইতে ভেজে নিলে ভালো। ঠিক একইভাবে এই লবণের সঙ্গে আমি আরেক চামচ আমচুর পাউডার দিয়ে দেবো। এই যে আমচুর পাউডারটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। এটা দিয়ে দিলাম, তাহলে আর আমাকে চাট মশলা ব্যবহার করতে হবে না। আলু চিপস ভাজার জন্য এবার তেল গরম করতে দিয়ে দিচ্ছি। মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, ওখানে তেলটা গরম হোক, ততক্ষণে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নিই। আলু চিপসের মশলা আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। এই মশলা আধ ভাঙা করলে কিন্তু ভালো লাগবে না। গুঁড়ো করা হয়ে গেছে, এইভাবে একদম মিহি করে গুঁড়ো করতে হবে, একদম পাউডার হয়ে গেছে। একইভাবে আমচুর পাউডার আর বিট লবণকেও আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে চালাগুলো রয়েছে না, এগুলো খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যাবে। একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, দেখুন রেডি হয়ে গেছে আমার চাট মশলা। এইবার আমি আলুর চিপস গুলো দেখে নেব কতটা শুকনো হয়েছে। দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখানে আলুর চিপস হয়ে গেছে, আর উনুনে তেলে দিতে হবে না। তো এটা এবার ভাজার জন্য রেডি, আর ওখানেও আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এই আলুর চিপস গুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প আলুর চিপস তেলের মধ্যে দিয়ে দেব। এই যে ফেনাটা উঠছে, এইটা যতক্ষণ না থেমে যাচ্ছে, একদম নিস্তব্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যখনই একদম নিস্তব্ধ হয়ে যাবে, তখন এগুলোকে তুলতে হবে। একটু সময় লাগে এই ভাজার সময় হলে। প্রথমে আমি অল্প করে দিয়েছি, যাতে তেলের হিটটা একটু মেজারমেন্টে আসে। এরপরে যখন দেবো, একটু বেশি বেশি করে দিতে হবে। মাঝখানে এরকম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দিলে এপিড ওপিড হয়ে যাবে দুই দিক। এই যে হালকা বাদামি কালার এসে গেছে, এবার তুলে দিতে হবে। ভালোভাবে তেল ঝরিয়ে নিব। এখন গরম রয়েছে, একটু ঠান্ডা হলেই এগুলো বেশ মুচমুচে হবে। একইভাবে আবারও দিয়ে দিচ্ছি। আর অল্প বাকি রয়েছে, মোটামুটি এক ঝুড়ি হয়ে গেছে। এই আলুটা একটু অন্যরকম, এই জন্য একটু লালচে হয়ে যাচ্ছে। সব আলু সমান নয়, কোনোটা সাদা রয়েছে, আবার কোনোটা লালও হয়েছে। আর এটাকে একটু ডিপ যদি না ভাজেন, তাহলে মুচমুচে হবে না। এগুলো কত মুচমুচে হয়েছে দেখুন। এইবার এগুলোকে আমি একটু মশলা মাখিয়ে নিই, বাকিগুলো একটু পরে ভাজবো। এই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে আর কারি পাতা, আর এখানে বিট লবণ, সাদা লবণ আর আমচুর পাউডার একসঙ্গে আমি রেখেছিলাম। সাদা লবণটা পরে আমি মাখিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িতে রেডি করা ছিল। সাদা লবণটা একটু ভেজে গুঁড়ো করা ছিল, অল্প একটু মিশিয়ে দিয়েছি এর সঙ্গে, আর কিছু না। এই ভাজা লবণটা দিলে কিন্তু চিপস যেমন কে তেমনই ক্রিপসি থাকবে। এই যে উপর থেকে একটু প্রথমে লবণটা ছড়িয়ে দিলাম, মিক্সড লবণ। দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি অর্ধেক করে নিচ্ছি, পুরোটা দেব না। এই অল্প যেটা রয়েছে, তার সঙ্গে আমি কিছুটা ঝাল এবং লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমার মিক্সড করা থাকে রান্নার জন্য, আমি ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
এবার চামচের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এই মশলাটা এবার ছড়িয়ে দেব। একদম হোমমেড ক্রিপসি ক্রিপসি আলুর চিপস রেডি। রেডি নয়, আর একটু বাকি আছে। এইবার আরেকটা আমি এরকমই বড় একটা গামলা নিয়েছি, এইটা এর উপরে মেপে নিয়েছি আমি, দুটোই এক সাইজের। চাপা দিয়ে এইভাবে একটু নাড়া দিতে হবে, মশলা মাখানো হবে। মশলা আর দেখা যাচ্ছে? খুব সুন্দরভাবে প্রত্যেকটি আলুর চিপসের গায়ে লেগে গেছে। এই দেখুন, একদম গুঁড়ো। এইবার ছোট ছোট করে প্যাকেট নিয়েছি, এই প্যাকেটের মধ্যে অল্প অল্প দিয়ে প্যাকেটিং করে দেবো। প্যাকেটিং করে রাখলে জিনিসটা ভালো থাকবে, অনেকদিন মুচমুচে থাকবে। আর তারপরে এই যে বদমাইশগুলো চলে এসছে, রোজ একটা করে খাবে বলবে, একটা করে প্যাকেট দিয়ে দেবো, ওরাও খুশি, আমিও খুশি। কিরে, আলু চিপস তো অনেকগুলো খেলি, কেমন হচ্ছে? তো এইভাবে প্যাকেটিং করে নিচ্ছি। পরে মুখগুলো আমি একটু সিল করে দেব, আগে ভরে নিই। এবার আমি একটা মোমবাতি জ্বালিয়ে প্যাকেটগুলো সিল করে দিচ্ছি। তৈরি হয়ে গেল। ব্যাস, প্যাকেটিং রেডি একদম। বাড়িতে খাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য নয়। হ্যাঁ, মার্কেটে দিলেও চলে যাবে এগুলো। আজকের আলুর চিপস আপনাদের কেমন লাগলো? কত সুন্দর হয়েছে বলুন তো, কতটা লোভনীয় হয়েছে বলুন তো। বাচ্চারা 5 টাকায় এক প্যাকেট নিয়ে আসছে, সেই প্যাকেটের মধ্যে এতটুকু দু একটা রয়েছে, বাকিটা বাতাস পোড়া রয়েছে। কিন্তু আমার বাড়িতে যেটা তৈরি করছে, এই যে দেখুন প্যাকেটগুলো দেখলেন কত সুন্দর। একটা প্যাকেটের জায়গায় আপনি 3টা প্যাকেটও বাচ্চা যদি খেয়ে নেয়, তাতেও কোনো অসুবিধা হবে না। শুধু পেট খারাপ কেন বাজারের ওই চিপস খেয়ে, গ্যাস অম্বলও হয়ে যাচ্ছে, বাচ্চারা উল্টো বমি টমি করে ফেলছে। তো এর থেকে এই চিপস যদি বাড়িতে খান, আপনারও কোনো কোনো সময় খেতে ইচ্ছে করবে। সন্ধে এখন শীতের সময় চায়ের কাছে যদি এই আলুর চিপসটা থাকে, কেমন হয় বলুন তো? খুব ভালো লাগে না? এমনি এমনিও খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকের এই আলুর চিপসের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের জন্য আমিও অপেক্ষা করে থাকি। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি আজকের মতন বিদায় নিই, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সকলকে রাধে রাধে।